আপনাদের শত্রু যাদের আছে, যারা আপনার দুশ্মনী করে, যারা আপনার ক্ষতি করতে চায়, আপনার পরিবারের ক্ষতি করতে চায়, ব্যবসা বাণিজ্য নুকসান করতে চায়, আপনি ভালো একটি অবস্থানে আছেন, আপনার হিংসা করে কিভাবে আপনাকে টেনে হেঁচড়ে নিচে নামানো যাবে, আপনাকে ধ্বংস করা যাবে, এমন ক্ষতি করতে চায় আপনার আপনজন, আপনার পাড়া প্রতিবেশী, দুশ্মন যারা আপনার পিছনে লেগে আছে, রসুলের শিখানো এই দোয়াটি যদি এই নিয়মে পড়তে পারেন, তাদের কলিজার মধ্যে কম্পন ধরে যাবে, তারা আপনার কোনো ক্ষতি জীবনেই করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আপনি যদি এই দোয়াটি পড়েন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সর্বশেষ যেই সূরাটি আল্লাহ তাআলা দিলেন, কোরআন শরীফের সর্বশেষ সূরা সূরাতুন নাস। সূরাতুন নাসের সর্বশেষ একটি আয়াত আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন শয়তান দুই ধরনের হয়ে থাকে। শয়তান দুই ধরনের হয়ে থাকে, এক হলো জিন শয়তান, আরেক হলো মানুষ শয়তান। জিন শয়তানকে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে ফু দিলে পালিয়ে যাবে, আর মানুষ শয়তানকে আপনি ফু দিলে জায়গা থেকে নড়বে না। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই দোয়াটি যদি পড়তে পারেন, তাদের শরীরের মধ্যে কম্পন ধরে যাবে, তাদের এমন অবস্থা হবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দুশ্মন সবসময় আপনার কল্যাণ চাবে, সবসময় আপনি ভালো থাকেন সেটা কামনা করবে, কারণ হলো তাদের কলিজার মধ্যে ভয় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, কখনো মানুষদের ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, এই দোয়া করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিতেন, নবীজিকে আঘাত করেছেন, তাদের জন্য নবীজি হেদায়াতের দোয়া করেছেন। আমরাও তারা যেন হিদায়াত হয়, তারা যেন আল্লাহ তাআলাকে ভয় তাদের অন্তরে যেন ঢুকে, সেই দোয়াই আমরা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের জন্য গেলেন তায়েফবাসীদের কাছে। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তায়েফবাসীরা দ্বীনের দাওয়াত তো গ্রহণ করলই না, উল্টো যুবকদেরকে লেলিয়ে দিল। পাথর, যুবকগুলা পাথর মারতে শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। জিবরাইল আসলেন, আয়েশা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন দুই পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে একদম ধ্বংস করে দেই। নবীজি হাত তুলে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, তায়েফবাসীরা আমাকে চিনে নাই, আমাকে জানে নাই, আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, আমি দ্বীনের দাওয়াত কার কাছে দিব? রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে তাদেরকে হিদায়াত দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, ভালো করে শুনুন। এজন্য শত্রু যদি আপনার ক্ষতি করতে চায়, সব সময় হেদায়াতের দোয়া করবেন। শত্রু দুশ্মন যদি হেদায়াত পেয়ে যায়, আপনার কোনো ক্ষতি করবে না। রব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ পাক। প্রত্যেকটা বস্তু, প্রাণী, প্রত্যেকটা সৃষ্টির উপরে যার ক্ষমতা আছে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আমাদের আল্লাহ পাক। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر رب العالمين বলেন হাবিব আপনি বলে দেন সমস্ত মুলুকত্বের মালিক সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা ছিনিয়ে নেই আমি আল্লাহ যাকে চাই সম্মান দান করি আমি আল্লাহ যাকে চাই সম্মান ছিনিয়ে নেই সব কিছুর মালিক একজন তিনি হলেন রব্বুল আলামিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য এই কথাগুলো কেন বললাম কারণ কি কারণ হলো আল্লাহ যদি আপনাকে নিরাপত্তা দেন পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই কুফরি কালাম বলেন জাদুটোনা বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন কেউ ক্ষতি করতে পারবে না আপনার ইনশাআল্লাহ আর এই দোয়াটি যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি আপনি পাঠ করতে পারেন শত্রু আপনার বন্ধু হয়ে যাবে আপনার শুভাকাঙ্ক্ষী হবে আপনার কোনো ক্ষতি জীবনেও করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা সম্মানিতা মহিলা মা বোনেরা আমলটি বলা শুরু করে দেই মনোযোগ দিয়ে শুনতে হবে খরগোশের কানের মতো কানটি খাড়া করে মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমে উত্তম রূপে সুন্দরভাবে ওযু করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন করে ওযু শিখিয়েছেন ঠিক তেমন করে ওযু করতে হবে আল্লাহর নবী বলেন যদি উম্মত তোমরা উত্তমভাবে সুন্দর করে যদি তোমরা ওযু করো তাহলে তোমরা দুইটি পুরস্কার পেয়ে যাবে প্রথম নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন ওযুর পানির সাথে ওযুর পানির ফোঁটায় ফোঁটায় তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝরে ঝরে ফেলে দিবেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে ওই মানুষদের মধ্যে আমার নবীর উম্মত যারা আছে সুন্দরভাবে ওযু করেছে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে নবীজি দেখেই চিনে ফেলবেন তাদেরকে ধরে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুনুন ভালো করে মনোযোগ দিয়ে শুনুন ওযু শেষ করার পরে কালিমে শাহাদাত আসমানের দিকে তাকিয়ে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমাই শাহাদাত পাঠ করবেন কালিমাই শাহাদাত পড়লে কি হবে কালিমাই শাহাদাত পড়লে রব্বুল আলামিন বলবেন আমার ফেরেশতারা শোনো জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দেওয়া হবে আল্লাহ বান্দাকে নির্দেশ দিবেন যারে বান্দা সবগুলা দরজা খোলা আছে যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ জান্নাতে প্রবেশ করো প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে পবিত্র একটি জায়গায় উত্তম পবিত্র একটি জায়গায় পবিত্র জায়নামাজ মুসল্লা বিছিয়ে নেবেন তারপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নিয়তটা বলে দিচ্ছি বাংলাতে বলে দিচ্ছি সহজে যেন নিয়তটা করতে পারেন আমি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছি আল্লাহু আকবার বাকি 2 রাকাত নামাজ নফল নামাজ আমরা যেমন করে পড়ি ঠিক সেইভাবে নফল নামাজ পড়বেন সালাম ফিরাবেন 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হবে তারপরে একবার পড়বেন আল্লাহু আকবার 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে 3 বার নামাজের দুরুদ পড়বেন দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়া শেষ হলে তারপরে মনোযোগ দিয়ে এই দোয়াটি কমপক্ষে 3 বার পড়বেন, উপরে 41 বার পড়লে উত্তম ভালো। দোয়াটি আমি একে একে 3 বার বলে দিব, ভালো করে শুনবেন, শুনে শুনে খাতার মধ্যে লিখে নেবেন এবং আমল করবেন। আল্লাহর উপর ভরসা রেখে 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সরিয়াল হিসাব মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব আহজিমহুম ওয়াজালজিলহুম। একবার বললাম, দ্বিতীয়বার বলছি আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সরিয়াল হিসাব মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব আহজিমহুম ওয়াজালজিলহুম। 2 বার বললাম, তৃতীয়বার আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সরিয়াল হিসাব মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব আহজিমহুম ওয়াজালজিলহুম। এই দোয়াটি 3 বার পড়বেন, কমপক্ষে 41 বার পড়লে উত্তম, 41 বার পড়ার চেষ্টা করবেন। তারপরে 3 বার আবার দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদটা প্রথমে বলছিলাম নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়বেন। 3 বার পড়ার পরে হাত তুলবেন, কান্নাকাটি করবেন। যে যে আপনার দুশ্মনী করে তার কথা বলবেন, আল্লাহ এই দুশ্মনগুলোকে আপনি হেদায়াত দান করেন, আল্লাহ আমার বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন, আমার প্রয়োজন পূরণ করে দেন, আমার হাজত পূরণ করে দেন। রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।